হ্যালো ভিউয়ার্স, অ্যাডভান্স ভিডিও এডিটিং বাংলা টিউটোরিয়াল। বর্তমানে আপনি যদি দ্রুত সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখতে হবে। আপনার ভিডিওটিতে অ্যাডভান্স ভিডিও এডিটিং করার কারণে কিন্তু আপনার ভিডিওটি অনেক আকর্ষণীয় লাগবে, আর এতে করে কিন্তু ভিউয়ার্সরা দীর্ঘক্ষণ আপনার ভিডিওটি দেখবে। আর আপনার ভিডিওটি দীর্ঘক্ষণ দেখার কারণে ভিডিওর অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে, আর অডিয়েন্স রিটেনশন হাই থাকার কারণে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ইউটিউব বেশি পরিমাণে ইমপ্রেশন দেবে। আর আপনার ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসার কারণে কিন্তু আপনার ভিডিওর মধ্যে অটোমেটিক্যালি ভিউজ আসতে থাকবে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাডভান্স ভিডিও এডিটিংটি আমি কাইনমাস্টার অ্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ফার্স্টে আমি আমার ফোন থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নিলাম। তো ফার্স্ট এডিটিংটি দেখানোর জন্য আমি ভিডিওটি এখান থেকে প্লে করতেছি। তো আপনারা এখানে দেখেন যে আমার ভিডিওর ব্যাক পার্টের মধ্যে কিন্তু লেখা শো করতেছে। তো আপনাদেরকে এই এডিটিংটি দেখানোর জন্য আমি এই ভিডিওটুকু আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর ফার্স্টের দিকে আপনারা কাইনমাস্টার অ্যাপের মধ্যে আসার পর এই যে উপরের দিকে দেখতেছেন মিডিয়া নামে একটি অপশন আছে। আপনারা এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে। ফোন গ্যালারি থেকে যে ভিডিওটার মধ্যে আপনি এডিটটা করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটি আপনারা সিলেক্ট করার পর উপরের দিকে দেখতেছেন ক্রস একটি বাটন আছে। এই ক্রস বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। দেন আপনারা ভিডিওর যে অংশটুকুর মধ্যে লেখাটুকু অ্যাড করতে চাচ্ছেন সেই অংশটুকু আপনারা ফার্স্টেই কাট করে নেবেন। তো কাট করার জন্য আপনারা উপরের দিকে দেখতেছেন যে কেচির মতো একটি আইকন আছে, ট্রিম অ্যান্ড স্প্লিট লেখা। এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর 3 নাম্বার একটি অপশন দেখতেছেন স্প্লিট নামে। এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে কাট করে নেবেন। দেন আমি আবারও আরেকটু সরিয়ে আমি ভিডিওটা সিলেক্ট করে এই কেচের মতো আইকনে ক্লিক করে আমি এখান থেকে আবারও কাট করে নিলাম। দেন আপনারা যে লেখাটুকু আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই লেখাটুকু আপনারা লেখার জন্য আপনারা এখানে দেখতেছেন যে লেয়ার নামে একটি অপশন আছে। এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে 4 নাম্বার একটি অপশন দেখতেছেন যে টেক্সট নামে। এই টেক্সট এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি এখান থেকে টাইপ করে দেবেন। তো আপনাদের টাইপ করা হয়ে গেলে উপরের দিকে দেখতেছেন ওকে একটি বাটন আছে। এই ওকে বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। দেন আপনারা এই লেখাটুকুর ফ্রন্ট চেঞ্জ করার জন্য এই যে দেখতেছেন ফ্রন্ট নামে একটি অপশন আছে। এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি আপনার কাইনমাস্টার থেকে ফ্রন্টগুলো এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেন আপনারা এই লেখাটুকুকে জুম করে সঠিক জায়গায় আপনারা এখান থেকে প্লেসমেন্ট করে দেবেন। এখন আপনি যদি লেখার মধ্যে কোনো রকম ইফেক্ট দিতে চান তাহলে আপনারা একটু নিচে যাবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতেছেন আউটলাইন নামে একটি অপশন আছে। এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে উপরের দিকে এটাকে আপনারা এখান থেকে এনাবল করে দেবেন। তো এনাবল করার পর এই যে দেখছেন কালার একটি অপশন আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে এই উপরের দিকে টিক চিহ্ন বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনারা উপরের দিকে এরো বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনারা নিচের দিকে যে টেক্সট লেয়ারটি দেখতেছেন এই লেয়ারটুকুকে আপনারা এখান থেকে ক্লিক করে ধরে সঠিক জায়গায় এনে প্লেসমেন্ট করে দিবেন। দেন আপনাদের কাজ হচ্ছে যে অংশটুকু আপনারা ডিভাইড করেছিলেন সেই অংশটুকু আপনারা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এই যে উপরের দিকে এই পাশে দেখতেছেন 3 ডট আছে। এই 3 ডটের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর 2 নাম্বার একটি অপশন দেখতেছেন ডুপ্লিকেট এস লেয়ার নামে। এই অপশনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু নিচে দেখতেছেন যে ডুপ্লিকেট লেয়ারটি কিন্তু এখানে প্লেসমেন্ট হয়ে গেছে। দেন আপনারা এই ডুপ্লিকেট লেয়ারটুকুকে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে প্লেসমেন্ট করার জন্য এই পাশে দেখতেছেন যে একটি অপশন আছে যে স্প্লিট স্ক্রিন নামে। এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই পাশের এই চিহ্নটাকে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু ভিডিওটুকু সম্পূর্ণ স্ক্রিন জুড়ে প্লেসমেন্ট হয়ে যাবে। দেন আপনারা উপরের দিকে এরো বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর আপনারা একটু নিচে আসতেই এখানে একটি অপশন দেখতেছেন যে ম্যাজিক রিমুভার। এই অপশনটুকু আপনারা এখান থেকে ক্লিক করে এনাবল করে দিবেন। ম্যাজিক রিমুভারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার সাথে সাথে কিন্তু লেখাটুকু অলরেডি ব্যাক পার্টে চলে যাবে। এখন যদি আপনি এই লেখার মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে চান তাহলে আপনি যেটা করবেন, আপনি আপনার ফোন থেকে চলে যাবেন ইউটিউবের মধ্যে। ইউটিউবের মধ্যে আসার পর আপনারা ইউটিউবের সার্চ বারের মধ্যে কিওয়ার্ড টাইপিং সাউন্ড ইফেক্ট নো কপিরাইট লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সার্চ করে আপনারা এখান থেকে সাউন্ড কালেক্ট করে নেবেন। দেন আপনারা আবারও আপনি আপনার ফোন থেকে চলে যাবেন কাইনমাস্টার অ্যাপের মধ্যে। তো কাইনমাস্টারে আসার পর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি অ্যাড করার জন্য এই যে দেখতেছেন এই পাশে অডিও একটি বাটন আছে। এই বাটনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। দেন নিচের দিকে ফোল্ডার নামে একটি অপশন দেখতেছেন। এই অপশানে ক্লিক করা মাত্র কিন্তু ডাউনলোড করা মিউজিকগুলো দেখতে পারবেন। দেন আপনারা এই ডাউনলোড করার কিওয়ার্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডটার উপরে ক্লিক করে সিলেক্ট করে প্লাস বাটনের মধ্যে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এখান থেকে অ্যাড করে নেবেন। দেন আপনারা অ্যাড করে আপনি সঠিক জায়গায় ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি কাট করে প্লেসমেন্ট করে দেবেন। তো আমি সাউন্ডটিকে প্লেসমেন্ট করে নিচ্ছি। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডকে প্লেসমেন্ট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু প্লে করতেছি। এই যে আপনারা এখানে দেখেন।
এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা এইভাবে আপনার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এইভাবে ভিডিওর সাথে সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা যেটা করবেন, ভিডিওটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই যে এই পাশে দেখতেছেন যে একটি অপশন আছে যে ক্লিপ গ্রাফিক্স নামে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে উপরের দিকে কর্নারে দেখতেছেন যে গড়ের মতো একটি আইকন আছে, আপনারা এই আইকনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতেছেন যে একটি সার্চ একটি বাটন আছে, এই বাটনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনারা সোশ্যাল লাইকস লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন। সোশ্যাল লাইকস লিখে সার্চ করার পর অ্যানিমেশনটুকু আপনাদের সামনে শো করবে। দেন আপনারা এই অ্যানিমেশনটুকু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু এই অ্যানিমেশনটুকু ডাউনলোড করা আছে তাই এখানে ইনস্টল দেখাচ্ছে। আপনাদের ইনস্টলের জায়গায় ডাউনলোড অপশনটি আসবে। দেন আপনারা ডাউনলোড করার পর উপরের দিকে এরো বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে ক্যান্সেল করে দিবেন। তারপর আপনারা আপনার ভিডিওর সাথে সাবস্ক্রাইব অ্যানিমেশনটুকু অ্যাড করার জন্য ক্লিপ গ্রাফিক্সে আসার পর আপনারা দেখতে পাবেন সোশ্যাল লাইকস নামের অ্যানিমেশনটুকু আপনার ক্লিপ গ্রাফিক্সে অ্যাড হয়ে গেছে। দেন আপনারা এই সোশ্যাল লাইকস এই অপশনটুকু এখান থেকে ক্লিক করে দিবেন। সোশ্যাল লাইকসে ক্লিক করার পরেই আপনারা এখানে অনেকগুলো অ্যানিমেশন আপনারা দেখতে পাবেন। যে অ্যানিমেশনটা আপনার ভালো লাগবে সেই অ্যানিমেশনটা আপনারা ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ক্লিক করে এই অ্যানিমেশনটুকু আপনার ভিডিওর যে অংশের মধ্যে রাখতে চাচ্ছেন সেই অংশটুকুর মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে ধরে ধরে আপনারা সঠিক জায়গার মধ্যে আপনারা এখান থেকে প্লেসমেন্টটা করে দিবেন। প্লেসমেন্টটা করার পর উপরে দেখে এরো বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। এখন যদি আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু প্লে করতেছি। লাস্ট এডিটিংটি হচ্ছে আপনারা কীভাবে কোনো লেখাকে ভিউয়ার্সদেরকে এভাবে কালার করে আপনারা দেখাতে পারবেন। তো এই এডিটটা করার জন্য আপনারা যেটা করবেন, এই যে দেখতেছেন যে লেয়ার একটি বাটন আছে, আপনার এই লেয়ার বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে সবার উপরে দেখতেছেন যে মিডিয়া একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে এই যে ইমেজ অ্যাসেটস নামে একটি অপশন আছে, এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি যে কোনো একটি কালারকে এই জায়গার মধ্যে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এই কালারটাকে ধরে আপনি এখান থেকে বড় করে নেবেন। দেন আপনারা বড় করার পর এই যে দেখতেছেন এই পাশের মধ্যে আপনারা ক্রপ নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এই কর্নারে ধরে এটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করা হয়ে গেলে উপরে এরো বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এটাকে ধরে সঠিক জায়গায় আপনি এখান থেকে প্লেসমেন্ট করে দিবেন। দেন আপনারা এই পাশে দেখতেছেন একদম নিচের দিকে বেন্ডিং নামে একটি অপশন আছে, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন এখানে অনেকগুলো এখানে অ্যানিমেশন আছে। তো এখানে দেখতেছেন একটি অ্যানিমেশন আছে যে কালার ব্র্যান্ড নামে, আমি এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু লেখাটুকুর সাথে কালারটুকু প্লেসমেন্ট হয়ে গেছে। এখন অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা যেটা করবেন, এই এরো বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। উপরের দিকে আসতে ইন অ্যানিমেশন একটি অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে অনেকগুলো অ্যানিমেশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যে ওয়াইপ রাইট নামে একটি অপশন আছে, এই অপশনটা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই দেখতেছেন যে এই অ্যানিমেশনটুকু কিন্তু এখানে সেট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে শুধু লেখাটুকুকে কালারিং করে দেখাবেন, তো সেটা করার জন্য আমি ফার্স্টে এটাকে আমি এখান থেকে ডিলিট করে নিলাম। তো ডিলিট করার পর আপনারা এখানে কি করবেন, পুরের মতোই লেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন উপরের দিকে মিডিয়া অপশনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি ইমেজ অ্যাসেটস থেকে আপনারা এখান থেকে যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর পুরের মতোই কি করবেন, এটাকে ধরে আপনারা এখান থেকে জুম করে নেবেন। তো ক্রপ করার জন্য আপনারা এখানে ক্রপিং নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনি এটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করা হয়ে গেলে উপরে দিকে এরো বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি এটাকে ধরে সঠিক জায়গার মধ্যে প্লেসমেন্ট করে দিবেন। তো প্লেসমেন্ট করার পর একদম নিচে আসতে আপনারা আগের মতোই বেন্ডিং নামে একটি অপশন দেখতেছেন। তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর লাইটের নামে একটি অপশন দেখতেছেন, এই অপশনটা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্র আপনারা এখানে দেখেন যে আমার লেখাটুকু কিন্তু রেড কালারের হয়ে গেছে। এখন আপনারা এটার মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য এরো বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে ইন অ্যানিমেশন এই অপশনটার মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনারা নিচের দিকে আসতেই ওয়াইপ রাইটস নামে একটি অপশন দেখতেছেন, এটার মধ্যে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে উপরে এরো বাটনের মধ্যে এখান থেকে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনারা অ্যানিমেশনগুলো করে নিতে পারবেন। তো আজকের এই অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।